হলো ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির বর্ধিত সভা। রক্তদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উত্তর দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে আজ শনিবার রায়গঞ্জে এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা নেতৃত্বরা, যারা রক্ত সংকট মোকাবিলায় নানা দিক নিয়ে আলোচনা করেন। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত এই সভায় মূলত গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলা, রক্তদানের হার বৃদ্ধির উপায় এবং ব্লাড সেন্টারের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজ্য ও জেলা নেতৃত্বরা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড সেন্টার পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চন্দনা মহাপাত্র এবং দেবারতী মহাশয়ের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে রাজ্য সাধারণ সম্পাদক কবি ঘোষ বলেন, রক্ত সংকট মেটাতে আমাদের আরো বেশি করে জনসচেতনতা বাড়াতে হবে এবং যুব সমাজকে রক্তদানে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে হবে। আমরা ব্লাড সেন্টারের আধিকারিকদের কাছে আমাদের কিছু সুপরামর্শ উত্থাপন করেছি। এ প্রসঙ্গে তিনি আর কি বললেন শুনুন বিস্তারিত। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে আমি কবি ঘোষ, সাধারণ সম্পাদক, এবং আমাদের রায়গঞ্জের উত্তর দিনাজপুরের জেলা নেতৃত্ব সবাই মিলে আজকে আমরা ব্লাড সেন্টারে এসেছিলাম। গোটা রাজ্য জুড়েই আমাদের একটা আহ্বান আমরা রেখেছি যে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাবার জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। শুধুমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন নয়, আরো মানুষকে সমবেত হতে হবে। সরকারি কর্মচারী, পুলিশ, ক্লাব, প্রশাসন। তো যেহেতু উত্তরবঙ্গে রক্তদানের পরিবেশ এবং পরিস্থিতিকে আরো বৃদ্ধি করার লক্ষ্য নিয়েই আমরা গত পরশুদিন মালদা ব্লাড সেন্টারে, গতকালকে চাচলে, আজকে এখানে আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এলাম এবং আগামীকাল বালুরঘাট আমরা পরিদর্শন করব। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে মিটিং করব। আমাদের একটাই আবেদন মানুষের কাছে, দেখুন, রক্তদান জীবনদান, রক্তদান হৃদয়ের দান। মানুষকে রক্ত দিয়েই মানুষকে বাঁচাতে হবে। কৃত্রিমভাবে রক্ত তো তৈরি হয় না, কিন্তু চাহিদার যোগানে এতটাই বিস্তর ফারাক, যে পরিমাণ মানুষকে 18 থেকে 65 এগিয়ে এসে রক্ত দেওয়া যায়, সেই পরিমাণ মানুষ রক্তদানে এগিয়ে আসছেন না। 100 জনের মধ্যে মাত্র সামান্য কয়েকজন রক্তদান করেন। একটা পরিসংখ্যান বলছে 1000 জনে 8 জন রক্তদান করেন। আর অনকল ডোনেশন বা রিপ্লেসমেন্ট ডোনেশনটা না কমাতে পারলে সেভ ব্লাড ট্রান্সফিউশনের অসুবিধে হয়। তাই আমরা সবার কাছে বলবো যে ছোট করে হলেও শিবির করুন। 10 জন, 12 জন, 15 জন, দরকার পড়লে হসপিটাল ব্লাড সেন্টারে এসে রক্তদান করুন। আর দানের তো প্রতিদান হয় না, ফলে হসপিটালে ভর্তি প্রসূতি মা, আমাদের অ্যাক্সিডেন্টের পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের সাহায্যার্থে, তাদের সেবার জন্য দলবদ্ধভাবে আসুন, রক্তদান করুন। রক্তদান করলে আপনার নিজেরও যেমন ভালো হবে, এমনি আর 5টা মানুষকেও আপনি এই আন্দোলনে সামিল করতে পারবেন। এই আবেদন নিয়ে আজকে আমরা এখানে এলাম। এরপরে আমরা আমাদের জেলার মিটিং করব। যারা নতুন ডোনার আসছে তাদের কাছে কার্ড থাকা সত্ত্বেও রক্ত পাচ্ছে না, এতে রক্তদানে অনীহা দেখা দিচ্ছে, সে সম্পর্কে কি বলবেন? আসলে দানের প্রতিদান হয় না, কার্ডটা রাখা থাকে এটা তো স্বীকৃতির জন্য। চাহিদার যোগানে ফারাক যদি থেকে যায়, তাহলে আগে মনে রাখতে হবে যে হসপিটালে ভর্তি পেশেন্টের কোনো কার্ড লাগে না। তাহলে যে রক্তটা দান হলো তার প্রথম প্রাপ্তিটা হবে কিন্তু হসপিটালে ভর্তি রুগী। তাহলে হসপিটালে ভর্তি রুগীর সংখ্যাটা এতটাই বেশি যে তাদের দিয়ে বাইরে রক্ত দেওয়ার সুযোগটা কম, সেই কারণেই হয়তো পাচ্ছে না। নতুন ডোনারদেরকে এটা বোঝাতে হবে যে আমরা যদি থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত দেওয়ার হার কমাতে হয়, তাহলে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নিতে হবে থ্যালাসেমিয়া, তাহলে তাদের বেবি যাতে থ্যালাসেমিয়া না হয়। থ্যালাসেমিয়া, লিউকোমিয়া ইত্যাদির কারণে আমাদের প্রায় 30% রক্তের ব্যবহার হয়। এটা আমরা প্রত্যেকটি মানুষ যদি সচেতন হই, এটা আমরা কন্ট্রোল করতে পারি। বিয়েতে এত লক্ষ কোটি টাকা খরচা হয়,
600 টাকা খরচা করে বা আমাদের সরকারিতে বিনা পয়সায় থ্যালাসেমিয়া কেরিয়ার টেস্ট করলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যে সন্তান আসবে পৃথিবীতে তারা তো থ্যালাসেমিয়া মুক্ত হতে পারে। তাই নতুন ডোনারদের আমাদের বলতে হবে যে দেখো, তুমি যে রক্তদান করলে তার প্রথম রক্তটা পাচ্ছে কিন্তু হসপিটালে ভর্তি রোগী, তারপরে যদি উদ্বৃত্ত হয় তবেই সে বাইরে পাবে, সেই কারণেই সে রক্ত পাচ্ছে না। তো রক্তের চাহিদা যদি বেড়ে যায় আর যোগান যদি কম হয় ক্রাইসিস হবে, আর যদি উল্টোটা হয় যোগান বেড়ে গেল চাহিদা কম, তাহলে পর্যাপ্ত হবে। এই প্রসঙ্গে জেলা সম্পাদক আকাশ বর্মন বলেন, গরমের সময় সাধারণত রক্তদানের পরিমাণ কমে যায়, তাই আমরা এখন থেকে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে চলেছি। বর্ধিত সভা শেষে ব্লাড সম্পর্কিত এক বিশেষ পুস্তক ব্লাড সেন্টারে আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। রক্ত সংকট দূর করতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আগামী দিনে এ ধরনের কর্মসূচি আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। এদিনের সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক কবি ঘোষ, জেলা নেতৃত্ব গৌতম চক্রবর্তী, আকাশ বর্মন, দীপেশ পাল, সৈকত চক্রবর্তী, অচিন্ত দেব, অচিন্ত কুণ্ডু সহ আরো অনেকে। রায়গঞ্জ থেকে ক্যামেরায় দীপেশ পালের সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।